শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন কত সুন্দর জলমলে দুপুর। এই দুপুরবেলা কত সুন্দর লাগতেছে পরিবেশটা দেখেন। আসলে রৌদ্র উঠলে চারিদিক দিয়ে যখন রৌদ্রের জলমলা নিয়ে আয়ে তখন পরিবেশটা একটা অন্যরকম সুন্দর দেখা যায়। আর আমার পাশেই আপনার ঘুঘু পাখি ডাকতেছে কত সুন্দর। ওর কো স্নান করে আলছে সীমা, ওর কো স্নান টান করছে। গাড়ির মধ্যে কি তা আনছো? আগে জানো আগের দিনের মহিলারা কি করতো, মানে আমরা মার বয়সী যারা আছেন তারা অঞ্চলের মধ্যে গিট দিয়া তোমার যে কোনো খাওয়ানোর জিনিস হলে সন্তানের লেগে আনতো। এরপরে তোমার টেয়া পয়সা যা আছে অঞ্চলের গাড়ি থাকতো। আগের দিনের মানুষের মানি ব্যাগ আছে না এটা একটা ব্যাগ ঝুলে ব্যাগের ভিতরে লয়ে লাই একটা মানি ব্যাগ টাকা পয়সা থাকলে গাড়ির মধ্যে ঘুরে। হ্যাঁ, আগের দিনের মানুষের সিস্টেমটা এরকম আছে। আর এমনি একটা গিফট দিয়ে রাখলে ভালো। হ্যাঁ, তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে হিসাবে আছে, বাজার থেকে আইসে নতুন টিন্ডির মধ্যে ফাতা ফুইরিয়া কেমন ময়লা হয়ে গেছে। ফাতারি ফুরা দিবার লিগে হ্যাঁ উঠছে আর কি উপরে। কয়দিন পরে পরে ফাতারি ফুরা থাকলে মনে করেন চালটা একটু পরিষ্কার থাকলো। কি কয়েকদিনে ফাতা তুমি হচ্ছে সরা মানে সরা আবার নিচের দিয়ে আবার পুরা দল লাগবো বেলা হয়ে। গরম যত সোজা পুরা দল লাগবো বেলা হয়ে। মন্দির একটু ঘোরা দিয়ে লাগে। আচ্ছা, বাবা এনটা আয় না, তুমি স্নান করছো? বাবা ঝাড়ু দিতেছে। বাবা কি মানে বসে না বাটাছে? না বাট নাই বাবা তুই তো নিচে ওই দেন কয়েকদিনে কীরকম মানে কালো কালো হয়ে গেছে আর কি। মানে এটা একমাত্র বৃষ্টি বাদল যদি না আয় তাহলে আপনার হঠাৎ এনে আপনার পাতা পড়ার পরে আপনার দেখা গেছে যে ধুলাবালু পড়ার পরে আপনার এগুলো আপনার টিনের চালের সাথে একেবারে বয়ে যায় আর কি। তো এই কারণ থেকেই বৃষ্টি বাদল যে পর্যন্ত না আইছে এই পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করাটাই খুব কঠিন আর কি। আমি উপরের যে পাতালাতা আছে এটা সাফ করার চেষ্টা করছি। আর ওই যে দেখেন কালো কালো স্পট হয়ে গেছে টিন কীরকম, মানে এটা আবার বৃষ্টি বাদল হলে ঠিক হয়ে যাব। টিনের কালার সহজে যাইতো না, কিন্তু আপনার এই যে এই উপরে আবার উঠতে গেলে এনে আপনার দেখা গেছে যে আবার ফিসুল, এই টিনটা বিরাট ফিসলা আর কি, দাঁড়ানো সম্ভব হয় না। আর এই টিনের চাল কিন্তু খাড়া থাকে আর কি। ওই যে টুই যে দিছে এই টুয়ের এই যে এদিক দিয়েও কিন্তু আপনার ওই যে দেখেন ময়লা, ওই যে এই টুই দিয়েও ভালো করে সেদিক দিয়ে সাফ করে ফেলাই দিই আর কি। আর এই যে ওই যে গাছটা আছে না, এই গাছটা একটু ভ্যাসেল লাগাইতেছে, কিন্তু এই গাছটা কারণের কোনো স্কোপ পাইতেছি না। ডালটাও খুব চিকন, কিন্তু এই আগার মধ্যে উডন যাইতেছে না। আর বাকি যেটি আছে এটি আমি ছাটাইতেছি আর কি। ওই যে এই জায়গাটি একটু সাফ সুবিধা করুন লাগবো যতটুকু সম্ভব আর কি। আসলে ফিসলা টিন, প্রচুর পরিমাণে ফিসুল। হ্যাঁ ভালো হইন্দে।
আসতে ফেলে হ্যাঁ তরকারি রান্তেছে কতটু ডাক্তার তো দেখ গেলেন উইরা যাইতো না আস্তে আস্তে ফেলো ওইসে আয়া বাড়ির যে পুরান তক্তা আছেন এই তক্তা দিয়া আমার বাইরা এই টুলটা বালা কাজে লাগবে মানে মনে হল যে সালো টালো উঠতে সুবিধা হয় আর কি আর নাহলে তো গাছ বাইয়া নাহলে গ্রিল বাইয়া এবার উঠন লাগতো আর কি এটা বানাই দিতে বিরাট শক্ত হয়েছে ওই যে মজবুত হয়েছে হ্যাঁ ঘরের যে আপনার ওই যে খাটের যে দরম আছেন এরপরে ওই সডি আছেন এটা দিয়া ওরা বানাই দিছে আর কি খুব শক্ত হয়েছে ওই যে একটা জিনিসের লাগে এনে এনে যাওন লাগে এটা লাগে মোয়ের লেগে জান লাগে ওজন আছে বিরাট ওজন লাগবে তো ওজন 30-40 কেজি আমি লাগাই আছি আগে দরজা টুলটা মজবুত হয়েছে বালা এটা কাজ শেষ করে বাবা রান্না করে নিয়ে তুই দিই আর কি ওটা এক সাইডে তো হয় আর কি তাও কিনে দিয়ে দেবি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি চালটা আজকে সাফ করছি যাক ভালোই লাগতেছে 8 টাকা কাটতে আছে 3 ধান না কোন আটার মধ্যে আর ইন্দা বুঝছো ওই যে টুল ইডি দিছে এটি সাফা এলছে বেশি একবারে ময়লা গিয়ে ঢুকি ওরে আর দিয়ে বাইর করতেছি যে বাবা টিনের কোনা গিয়ে লাগিয়ে উঠছে মানে যেদিক দিয়ে জল নিষ্কাশন করবো আর কি এই জায়গাটি আপনার একটু সাফা এলছে বেশি ইয়ের লগে ঝাড়ুটা দিতে গেলে পরে আপনার ময়লা যেটি আছে 2 সাইডে দিকে ঢুকি ওরে পরে হাত দিয়ে বাইর করে আপনার হলাইন লাগে আর কি বৃষ্টি কমন যাইব আর কি কতটুক ভালো হইলো কতটুক বন্ধ হইলো তবে যে লোকে কাজ করছে এই লোকে কইছে যে আপনার মানে বলছে আর কি আপনারে যে আমরা তো কাজ করে দিয়ে গেলাম এই এখন তো আর বৃষ্টি বাদল নাই যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ফোন দিন যে আমরা আজকে না পারি 3 দিন পরে আইলেও আপনার জায়গাটা নির্ধারণ করে রাখবেন যে এই জায়গা দিয়ে সমস্যা হয় আমরা ঠিক করে দেওয়া যায় হয়ে গেছে আর কি তো মিস্ত্রি যারা কাজ করছে মোটামুটি সবাই মোটামুটি ভালাই আপনারা তো দেখছেনই সবাই ভালো মানে আমরা বাড়ির যে কাজ করে যারা গেছে মোটামুটি রাজমিস্ত্রি কোন কাঠমিস্ত্রি কোন ওয়ালিং মিস্ত্রি কোন সবাই মোটামুটি ভালোই সবাই আমরা সুন্দর কাজ করছে কইছে যে ভাই ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় যদি আমরা কোনো ভুল ত্রুটি হয় আপনি মনে করেন যে অত টাকা কষ্ট রেকর্ডটা করছেন যদি ঘরে দিয়ে কোনো জায়গা দেওয়া যদি দেখা গেছে যে নাট টাইট ডাউন লাগে বা এনটা দেখা গেছে জল ভরে তাহলে আমরা জানাই দিই এই অবস্থা আর কারণ বৃষ্টি বাদল তো আর হইতেছে না ওইলে ভরে আর কি কমন লাগবো যে না ঠিক আছে বা ঠিক নাই চালের থেকে মেলা ফাতা টাতা পড়ছে চাল থেকে বলতে আমরা যে মন্দিরের যে চাল আছেন এটা তো আমরা মন্দির আর কি তো মন্দিরের চালের উপরে মোটামুটি অনেকটি ফাতাই আছেন গড় মানে ভাঙা হয়েছে এরপরে মনে হয় যে একবার ঝাড়ু দেওয়া হয়েছে আর কি গড় টর্জাওয়ালা কমপ্লিট হয়েছে এরপরে আর ঝাড়ু দেওয়া হয়েছে না শুকনা পাতা টাতা পড়ছে অনেকটি তো এই কারণে আজকে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে যত পাতা টাতা আছে সব কিছু ফালাইলাম কারণ কয়েকদিন পরে যদি বৃষ্টিপাত হলো হয় তাহলে এটি খাসাটার মধ্যে বইরাল এটি তো তার বা সীমা এটি জাল টাল ধরাই তার বা এটি নিয়ে বাড়ির সামনে হবে তুই তো এক কাছা হয়ে গেছে ফাতা মোটামুটি অনেক টিস
এই জায়গাটা ক্লিয়ার রাখুন লাগবে সীমা, নাইলে জল ইন্দা নিষ্কাশন হইতো না। তো দাদা ভাই দিদি বেড়ে এদিকে হ্যাঁ মাংসের তরকারি রান্না করতেছে। রাঙাদা সকালবেলা আনছেন, পোলট্রি মুরগি আনছেন, সেদিন দিয়ে আনছেন হেরা কক মুরগি এডি অনেক আর ওদের খায় না, আর আজকে হেরা লেগে পোলট্রি মুরগি আনছে, তাই আছে পোলট্রি মুরগি রান্না করতেছে। ভালো হয়েছে। এদিকে রাঙাদা মালপুরা খাওয়াই আনছে গরুরে, তরকারি হয়ে গেছে, হওয়ার পথে একটু ঘরে নামে আনবো, জালের ঠিক আছে। বাঁশের ভাতারি দিয়ে আবার জলে সুন্দর। এই যে এত লাগবে মনে হয় তোরে না, এই ছাগল হিন্দে যাও, হিন্দে যাও, এই যে তোমার মা যাইতেছে, যাও 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 গো, তোমার মা যাইতেছে। ক্ষেতের ভিতরে ছাগল ঢুকে ওদিকে, হ্যাঁ এই দিক দিয়ে দিয়ে দিতেছে আর কি, তার মার সাথে আইছে। মার শরীরটা ভালো লাগতেছে না আর কি, শুয়ে রয়েছে ঠান্ডার মধ্যে। হ্যাঁ শুয়ে তো, খাইতো না এক টুকরা। আমলাটা বাইরে গেছি, আর এটা লেগে এমনি উঠে দিই বাস করে। আল্লাহ আর একবার সময়টা ভালো কান মনে এমনি তো দিই এক জাফা দিয়ে। আল্লাহ গল্লারা হয়েছে না, এমনি তো ভাঙ্গা আছে, গল্লার সময় ওখানে টান দেওয়া হয়েছে, এখানে ভাঙ্গা ঘোরা ঘোরা হয়েছে। এনে কি তো হতেছ গাছ কাটছে বলা, আমরা ডিয়াই না তৈছি কাটলে তো বাগারও নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কামে লাগানি যাইব না। কালকে আর জায়গাটা একটু ঘুরা দিই আমি, জায়গাটা বুঝছো কারা নিব। আচ্ছা আমরা ভালাই তো এখন লাগবো, বাইরে তখন লাগবো, লেপকে পরে তখন লাগবো, একলা নি যাত না দেহ নি তারলে নেও কোমর দুঃখ হইবা।
হাইটেই হয় ভাঙ্গেই হতেছে ভাঙ্গেই হতেছে ওজন আছে এটা যদি লেপটা দিত সুন্দর করে তখন না তাহলে ভালো হইব এটা কালকে সরে লেব আপনি এমনি থাকতো মাটিতে হয় এনেই থাক এক সাইডে দি ওইটা তো দাম নাহলে আমরা এনে নেওগা আমরা খালি জায়গাটা খালি জায়গাটা নিয়ে আমগা কিন্তু ময়লা দিছে ভাড়া দিয়ে আছে ওজন আছে মিনিমাম 35-40 কেজির কমে হইতো না এই যে একটা পুরা তেল লইব ওহন মেজ দিয়ে ধরে দিলে রোডটা তুলছি যেমনে দুজন একটু কেরাসিন ডাইলে দিলে রাঙাতে সুপারি করতেছে আমরা লেপে সুন্দর রুইটা দিয়া তুই দিলে বাবা হ্যাঁ সুন্দর লাল টাল ধরে করে ওইছে আর পুরা এটি ঠেলা দিয়ে হিন্দা হলে না ঠেলা দিয়া বলতে ডিম দিয়ে গেলাম আর কি পুই গেলাম যাই কিলো দিলে হারি এদিক দিয়ে দিই তাহলে আপনার জলটা যদি পরে চালের থেকে মাটিটা কাটতে নিত না চলা বস্তা হলো যা এক যদি চাকলি ফাড়াই বই হবো
এখন তো একটু রোদ্র আইছে, তো বিকালে রোদে সবাই মিলে কেন একসাথে দাঁড়াইছে আর কি। তো আমি যাই গাওয়ানে দোয়ানো, মাও আছে এদিকে, আমরা মা হয়েছে ছায়ার মধ্যে আছে। হ্যাঁ আমার লাগে জুস আইনা বাবা। এটার মধ্যে ধান ফালাইবো আর কি, খেট টেট বাউ করে রাখছে। তো যাই হোক, সবাই রোদ্রের মধ্যে বসছে আর আমি এখন চলে যাইতেছি আর কি দোকানের দিকে। কাশেম ভাই, কত সুন্দর আগের থেকে ফুল কমে গেছে গা, তো গাছ বড় হয়ে গেছে গা। এটা আসলে এই যে ফুলের জীবনটা দেখবেন একটা সেম মানুষের মতো। একটা মানুষের যখন টকবগে যৌবন তাহে, শরীরে রক্ত গরম তাহে, মানুষ কত কিছু করে। আর যখন তার সব কিছু শেষ হয়ে যায় তখন সে একবারে দুর্বল হয়ে যায়। এই ফুলগুলাও এরকম, এই যে দেখেন ফুলগুলা শেষ, আস্তে আস্তে এটার থেকে বীজ বাড়িতেছে। তো এই হলো অবস্থা আর কি, মানুষের মতনই প্রায়। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ছোটো ভাই হিসাবে আপনাদের সহযোগিতায় যদি আমি একটু আগে যাইতে পারি দাদা ভাই দিদি ভাইরা,